নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। শীতকাল পড়ে গেছে, তাই এখন নানা রকম চচ্চড়ি, মাছের চচ্চড়ি নানা রকম খেতে ইচ্ছা করে সব মানুষেরই। তো সেই হেতু আমি আজকে ভেটকি মাছের এটা বানাবো। তো ভেটকি মাছের চচ্চড়িটার জন্য আমি 500 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। 500 গ্রাম ভেটকি মাছের সাথে দুটো আলু আমি কেটে নিয়েছি। এরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আর একটা বেগুন দিয়েছি। বেগুনটা আপনারা নাও দিতে পারেন, এমনিও করা যায়। তো বেগুনটা দিলে মাখার টাইপের হয়, সেজন্য করেছি। আর 3টে পেঁয়াজ নিয়েছি, এটাকে রসুন নিয়েছি একটা, এই দুটো একসাথে মিক্সড করে রেখেছি। আমি নিয়েছি 3টে টমেটো, যেমন এটাতে একটু টকটক হলে ভালো লাগে, সেই জন্য 3টে টমেটো আমি মিক্সড করে নিয়েছি। কিছুটা ধনেপাতা নিয়েছি আর 1 বাটি তেল নিয়েছি। মশলাটা আপনারা পরে দেখতে পারবেন কতটা কী দিচ্ছি। আপাতত এই জিনিসগুলো দিয়ে আমি স্টার্টিং করছি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। আমি যে তেলটা দেখিয়েছিলাম সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব তেলটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। এবার আমি এই যে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু 500 গ্রাম মাছ আছে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কাঁটাগুলো আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি, এতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে কিছুটা হাফ চামচ কালো জিরে আর 4খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম, যে আলুটা আপনাদের দেখিয়েছিলাম। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই বেগুনটা দিয়ে দিলাম। দেখুন আমার আলু আর বেগুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তার সাথে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এই রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি যে পেঁয়াজটা দেখিয়েছিলাম আপনাদের, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন এর সাথে একসাথে মিক্স করা আছে।
চিমটে মতো নুন আমি এই পেঁয়াজেতে দিলাম। এতে পেঁয়াজটা ভালো মতো গলে তো গেছেই, আমি গলেই নিয়েছি, এটা টেস্টটা ভালো আসে, এর জন্য আমি 1 চিমটে মতো নুন এতে দিলাম। পেঁয়াজটা যখন পুরোপুরি মানে মিক্সড হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আপনারা যদি কালার করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার দেব 1 চামচ ধনে, এবার দেব 1 চামচ জিরে, এবার দেব আন্দাজ মতো নুন। আমার এখানে 1 চামচ নুন লেগেছে, আপনারা যেরকম নুন খান সেই অনুযায়ী নুনটা দেবেন। আর অবশেষে দেবো 1/2 চামচ চিনি। দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো যে টমেটোটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। আপনাদের দেখিয়েছিলাম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, তারপরে আলু, বেগুন, মাছ একসাথে দিয়ে আমি 250 গ্রাম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দিয়েছি, মোটামুটি আমার হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমি এবার চাপা দিয়ে দেবো, দেওয়ার পরে এটাকে 10 মিনিট ফোটাবো, তারপর আবার আমি ফিরে আসছি। দশ মিনিট পর আবার আমি ফিরে এসেছি। আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো আমার এটা তৈরি হয়ে গেছে। এই যে আলু এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো পুরো মাখামাখাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এইরকম প্রসেসে রান্না করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।